আমরা যেমন স্বাধীনতার ঘোষকের দল, এজন্য আমরা গর্ব করি। মুক্তিযোদ্ধার দল, মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং সংস্কারও যদি কাউকে বলতে হয়, ইট ইজ দি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি সংস্কার স্টার্ট করেছিলেন এই বাংলাদেশে প্রথম। কাজেই সংস্কারের জন্য বিএনপির কাছ থেকেই শিখতে হবে, কারণ বিএনপি সংস্কারে অভ্যস্ত। বিএনপি সংস্কার করে 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 বিএনপি দেশকে, বিএনপি ওই ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট ওগুলোতে যায় না, বিএনপি অর্থনৈতিক ভিত্তিকে শক্তিশালী করার জন্য। এবং জিয়াউর রহমান স্যারের সংস্কার এমন ছিল, খাল খনন কর্মসূচি বলেন আর হইতেছে স্বয়ম্বর বাংলাদেশের কর্মসূচি বলেন, সেটির কারণেই তলাহীন ঝুড়ি থেকে বাংলাদেশ কিন্তু চাল রপ্তানি করতে পেরেছিল জিয়াউর রহমান স্যারের আমলে। আজকে সংস্কারের কথা বলেন, খালি দেশের মানুষকে এমপ্লয়মেন্ট দেশের ভিতরে হবে সেটি না, আজকে মা বোনদের যে এমপ্লয়মেন্ট, দ্য গার্মেন্ট সেক্টর, তার কাজ সেটাও কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আজকে আপনার আমার ভাই বোন আত্মীয় স্বজন দেশের বাইরে প্রায় 1 কোটি মানুষ কাজ করে, সেটির শুরু কিন্তু লেট প্রেসিডেন্ট জিয়াউর রহমান। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে, এই দেশের ভালো কিছু, এই দেশের সুশাসনের জন্য, মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য যা কিছু করেছে তার প্রত্যেকটার পিছনে আছে শহীদ জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ধারাবাহিকতায় দুইটা কথা বলে শেষ করব। সেটি হচ্ছে আমাদের চেয়ারম্যান দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি যখন ক্ষমতাসীন 91-এ স্বৈরাচারের আন্দোলন, 9 বছর আন্দোলনের পরে দেশের মানুষ যখন ওনাকে ম্যান্ডেট দিয়েছে, উনি কিন্তু পার্লামেন্টারি ডেমোক্রেসি অর্থাৎ প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের সংস্কার, এটিরও যদি কৃতিত্ব কারণ দিতে হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সেই সময় 91 হয়েছে। কাজেই সংস্কারটা আপনারা করেছেন। এই দেশের নারী শিক্ষার সংস্কার কে করেছে? বেগম খালেদা জিয়া। আজকে বিনা পয়সায় মেয়েদেরকে স্কুলে পড়তে যাওয়া, স্কুলে পড়তে গেলে তাদেরকে খাদ্য দেওয়া, বিনিময় শিক্ষা প্রাইমারি স্কুলে এবং ক্লাস 8 পর্যন্ত, তারপরে ক্লাস 12 ক্লাস পর্যন্ত, এই যে নারীদেরকে স্কুলে যাওয়ার জন্য উৎসাহিত করা, সেটা কে করেছে? অর্থাৎ সংস্কার যদি বলেন, সংস্কারের ধারাবাহিকতা রক্ষা করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। এবং বিএনপি এই যে নির্বাচনী ব্যবস্থা, ভোট যাতে সঠিকভাবে হয় সেই জন্য নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নির্বাচন হবে, সেটিরও প্রবর্তক এই যে খসরু ভাই সহ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে পার্লামেন্ট ছিল, কাজেই বাংলাদেশের যত ভালো কিছু, যত কিছু ভালো অর্জন, যত সংস্কার, আমরাও মনে করি তারই ধারাবাহিকতায় 2017-তে ভিশন 2030 দেশনেত্রী বেগম খালেদা জিয়া জনগণের কাছে উপস্থাপন করেছিল। এবং 22শে ডিসেম্বর মাসে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 27 দফা রাষ্ট্র সংস্কারের, তখন নাম ছিল রাষ্ট্র মেরামতের কর্মসূচি, 27 দফা, সেটি 2023-এর 13ই জুলাই সকল স্বৈরাচার বিরোধী আন্দোলনরত সকল দল যুগপতভাবে জনাব তারেক রহমান এবং বিএনপির নেতৃত্বে 31 দফা রাষ্ট্র সংস্কারের কর্মসূচি মাঠে দিয়েছে। জনগণ সেটিকে এখন জনগণের দফা হিসাবে গ্রহণ করেছে। কাজেই সকল ভালো কিছুর জন্য, সংস্কারের জন্য সব সময় পরিবর্তনশীল দেশের আধুনিকতা, মানসিকতা এবং নতুন প্রজন্মের চাওয়া, তার সাথে মিল রেখে যারা এগিয়ে গেছে, সেই দলটির নাম বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজেই সংস্কার যারা করতে চান অবশ্যই তাদেরকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু মনে রাখবেন সংস্কারের ধারক এবং বাহক বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তার ডে 1 থেকে ইট হ্যাজ বিন স্টার্টেড। এবং সংস্কার কোনো স্ট্যাটিক পদ্ধতি না, সংস্কার একটা ডাইনামিক সিস্টেম, এটা কন্টিনিউ করবে, চলতেই থাকবে এবং আমরাও থাকবো না, তারপরেও কিন্তু সংস্কার চলতে থাকবে। কাজেই সংস্কার এর জন্য আজকে বাংলাদেশে যদি কাউকে আমরা মূল্যায়ন করতে হয়, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল হচ্ছে সেটির কৃতিত্বের দাবিদার, এবং এটির সাথে সবসময় মানুষের আকাঙ্ক্ষার সাথে, জন আকাঙ্ক্ষার সাথে, তাদের চাহিদার সাথে যাতে মিল রেখে, তাদের চাহিদাকে অনুভব করে পরিবর্তনশীল একটি অবস্থার সাথে খাপ খাইয়ে নেওয়া যে দল, সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আর আজকে ড্যাবের এই আলোচনা সভায় যেহেতু আপনারা এই বিষয়টি রেখেছেন, আমরা মনে করি আমরা যারা চিকিৎসক, আমরা যারা স্বাস্থ্যকর্মী হিসাবে আছি, 31 দফা সংস্কারের যে কর্মসূচি, সেটিকে আমরা জনগণের মাঝে আরো ব্যাপকভাবে আপনার করার জন্য, প্রচার করার জন্য আমাদের সুযোগ রয়েছে, জনমত গঠন করার জন্য আমাদের দায়িত্ব রয়েছে, সুযোগও রয়েছে। সেটি আপনারা সবাই পালন করবেন।
তাহলেই দেখা যাবে 31 দফা রাষ্ট্র মেরামতের বা সংস্কারের যে কর্মসূচি তার পক্ষে জনমত আরও ব্যাপক হবে এবং আগামী দিনে ইনশাআল্লাহ এই 31 দফার আলোকেই বাংলাদেশের রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় জনগণ এই বিএনপির 31 দফাকে গ্রহণ করার মাধ্যমে আগামী দিনে আমাদেরকে রাষ্ট্র যে সংস্কারের কর্মসূচি বাস্তবায়নের সুযোগ দিবে। সেই সুযোগ সৃষ্টি করার জন্য আপনার আমরা যারা এখানে এবং সামনে বসে আছি আমাদের দায়িত্ব রয়েছে।